আমি ভীষণভাবে বুঝেছি, জানো, এই পৃথিবীতে মানুষকে ওই আকাশ সমান ভালোবাসলেও যে থাকার নয় সে থাকবে না। আর আমাদের না মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে আমরা সেই মানুষগুলোর কাছে হাত জোর করে কুকুরের মতন ভিক্ষা চেয়েছিলাম ভালোবাসা, পাইনি, হেরে ফিরে এসেছি। আসলে যে তোমায় ভালোবাসবে না তার কাছে হাজার চোখের জল ফেললেও সেই মানুষটা তোমার একটুও ভালোবাসবে না, তোমার প্রতি তার একটুও দয়া মায়া করুণা কিচ্ছু হবে না। যেন যদি তোমার বাড়ির সামনে দেখবে একটা কুকুর আসছে, একদিন দুদিন 3 দিন 5 দিন, সেই কুকুরটার প্রতিও তোমার কিন্তু মায়া জন্মাবে। কিন্তু ওই মানুষগুলো আমাদের সঙ্গে দিনের পর দিন থাকে, সময় কাটায়, ভালো ভালো মুহূর্ত আমরা কাটাই, কত জায়গায় আমরা ঘুরেছি, কত স্মৃতি আমাদের, কত স্বপ্ন আমরা দেখেছিলাম। আচ্ছা, এত কিছুর পরেও সেই মানুষগুলোর এতটুকু মায়া জন্মায় না আমাদের প্রতি? সত্যি তাই, তারা মানুষ। মানুষ তো এরমই হয় নাকি? মানুষের মায়া থাকে না? থাকে তো, শুধু সেই মানুষটারই আমার প্রতি কোনো মায়া জন্মালো না, এটাই ভাবতে আমার অবাক লাগে। কিন্তু বিশ্বাস করো, তার সাথে আমি কোনো অভিনয় করিনি, তাকে আমি সত্যিকারের ভালোবেসেছিলাম। আমি জানি এই যে ভালোবেসেছিলাম না, এটাই আমার অপরাধ। ওই যে কথায় আছে না, কাউকে ভালোবাসলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, আর ভালোবাসা মানেই চোখের জল। ভালোবেসেছিলাম, তাই এতগুলো দিন পরেও এখনো রাত্রেবেলায় ঘুমোতে পারি না, চোখে শুধু জলই আসে। আসলে মানুষটাকে হয়তো ভোলা যায়, কিন্তু স্মৃতিকে কখনো ভোলা যায় না। কোনোদিন শুনেছ যে স্মৃতি হত্যা করা যায়? চায় না, আমিও পারিনি। তবে জানি না সেই মানুষটা কি করে আমাকে ভুলে যেতে পারলো। তারা পারে বোধহয়, তারা বোধহয় সত্যি আমাদেরকে কখনো ভালোই বাসেনি। আচ্ছা, তারা যদি ভালো নাই বাসে তাহলে তারা কেন বলতো তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই? তারা বোধহয় বলে ওই মুহূর্তটা সুন্দর করার জন্য, তাই না? সত্যি ভাবতে অবাক লাগে, সেই মানুষটাকে আমি পাগলের মতন আজও ভালোবাসি। ভালোবাসা বোধহয় এরমই।